বন্ধুরা, আপনারা এখন যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা 1980 সালে তৎকালীন রায় বাহাদুর প্রসন্ন মুখার্জি তখনকার জমিদার ছিলেন এই গোস্বামী দুর্গাপুরের। উনি নিজস্ব অর্থায়নে এই স্কুলটি সেই বাংলাদেশের অন্যতম পুরাতন ট্রেন লাইন। আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার সব থেকে পুরাতন, মানে বলা যায় বাংলাদেশের মানে শুরুর দিকে যদি 2টা বা 3টে স্টেশনও হয়ে থাকে, তার ভিতরে একটি স্টেশন এই কুষ্টিয়া জগৎ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জগৎ স্টেশনের যে নিদর্শনগুলো, এগুলো আসলেও খুব অসাধারণ। এগুলো সম্পূর্ণ সব ব্রিটিশ স্থাপনা মনে হয় যতটা সম্ভব। কি হ্যাঁ, ব্রিটিশ স্থাপনা দেখলে বোঝা যায়, কারণ এই যে আর্কিটেকচার এগুলো সবই বেশিরভাগ ব্রিটিশ অ্যাকসেন্টে করা, তাই না? এখন এই বিষয়ে তুই ভালো বলতে পারবি, আর্কিটেকচারাল যে বিষয়গুলা এগুলা হয়তো তোর ভালো জানা আছে আমার থেকে। আমি যদি মানে জগতী স্টেশন নিয়ে বলতে চাই, তাইলে জগতী স্টেশনের মান সম্মান চলে যাবে। কারণ হচ্ছে বাংলাদেশের সবাই মনে করে যে জগতী বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, কিন্তু এটা আসলে ভুল। আমাদের চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মূলত বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, আর এটা প্রথমে তৈরি হওয়া একটা স্টেশন, আর কুষ্টিয়ার প্রথম স্টেশন বলা যায়। আর বাংলাদেশের প্রথম স্টেশন আমাদের চুয়াডাঙ্গা। আর আর্কিটেকচারাল দিক থেকে যদি আলোচনা করা লাগে, তাহলে অবশ্যই অনবদ্য একটা স্থাপনা। আমাদের আলমডাঙ্গা স্টেশনটা যেমন অনেক যদিও আমরা আলমডাঙ্গায় থাকি বলে আলমডাঙ্গাটা হয়তো খুব একটা হয় না, তবে আলমডাঙ্গা স্টেশনের থেকে অনেক গুণ বেশি সুন্দর। তবে আলমডাঙ্গা স্টেশন, চুয়াডাঙ্গা স্টেশন আমি দেখি নাই, তবে আলমডাঙ্গা স্টেশন আর জগতী স্টেশন আর কুষ্টিয়ার বড় বাজার স্টেশন, এই তিনটা স্থাপত্য একই রকম। ইভেন শুধু এইটা না, আপনি যদি হচ্ছে ওইদিকে দর্শনা, ওইদিকে হচ্ছে গেদে, তারপরে হচ্ছে রানাঘাট স্টেশন দেখেন, সবগুলোতে একটা সিমিলার কোয়ালিটি। ইভেন যশোর স্টেশন একই একটা স্থাপত্য দেখতে পারবেন, সেম জিনিস। শোন ভাই, এই যে এই পানির ট্যাঙ্কির ইতিহাসটা কি বলেন? পানির ট্যাঙ্কির ইতিহাস খুবই করুণ একটা ইতিহাস। আসলে এখন বলাটা খুবই দুঃখজনক ইতিহাস হচ্ছে যে তারপরেও বলতে হচ্ছে। হ্যাঁ, যে এই পানির ট্যাঙ্কি সেই সময় ব্রিটিশরা যখন এখানে ছিল, তাদের তো ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হতো। এখন ওয়াশরুমে যাওয়ার জন্য তো আশেপাশে পানির ব্যবস্থা খুব একটা ছিল না, তাই এখানে তারা পানি নিয়ে যেত। যখন ওয়াশরুমে যেত তাহলে বদনা নিয়ে এখান থেকে পানি নিয়ে তারা উঠে ওর উপর থেকে পানি নিত। হ্যাঁ, ওর উপর উঠে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে দেখা জিনিসটা একদম মানুষের মতো লাগছে। দেখেন উপরে মাথায় ঝাঁকড়া চুল, ওইখানে 2টা চোখ কাকাই দিলে একদম মানুষ, পুরোই মানুষ। আচ্ছা, যাই হোক আমরা এখন ফান করতেছিলাম। আসলে এটা অ্যাকচুয়ালি ইতিহাস না, ইতিহাসটা হচ্ছে সেই সময় আগে ট্রেনের ইঞ্জিন ছিল বাষ্প চালিত ইঞ্জিন, যেটা কয়লা দিয়ে চলতো।
তো সেই বাষ্পচালিত ইঞ্জিনের জন্য প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হতো ইঞ্জিনে। সেই পানি ব্রিটিশরা এই ট্যাঙ্কিতে পানি সংরক্ষণ করে রাখতো। পরবর্তীতে যখন ট্রেন আসতো তখন এখান থেকে পানি নিয়ে ওই ট্রেনে দেওয়া হতো। এর জন্য এই পানির ট্যাঙ্কিটা করা হয়েছিল। এর হচ্ছে মূল ইতিহাস আসলে এইটা। রিয়েলি? হ্যাঁ, really। সত্যি তাই? আমি এটাই জানি, তারপর বাকিটা বলতে পারবো না। আমি কোনোটাই জানি না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভিডিও শেষ করে আমাদের স্টেশন থেকে, জগৎ স্টেশন থেকে বেরোতেই দেখি আখের রস, যেটাই গরমের মধ্যে আসলে অনেক স্বস্তিদায়ক। দেখে আমি আর অয়ন দুজনেই দাঁড়িয়ে পড়েছি আখের রস খাওয়ার জন্য। তো আখের রস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই।